সম্মানিত ভিউয়ার্স, SR বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই চিন্তিত। সবাই কষ্ট বুকে চেপে রেখে কেউ বসে আছে, কেউ কথা বলছে, কেউ মাঠে নেমে গিয়েছে। তো একটা বিষয়ে খুব খারাপ লাগে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান শেখ হাসিনার যে পিতা, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের সবাইকে নিয়ে চিন্তা করেছিল। তিনি বলেছিলেন, বাংলাদেশের, আমার বাংলার একটা মানুষের গায়ে যেন গুলি না চলে। এমন স্লোগান ছিল, যদি একটা গুলিও চলে আমার লোকের উপর, তাহলে সকল লোকদের, বাংলাদেশের যত লোক আছে সবাইকে নিয়ে সে কথা বলছে যে আমার দেশের একটা লোকের গায়ে যদি গুলি চলে, একটা বুলেট ছুড়ে, তাহলে তোমাদের যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আর প্রশ্ন হলো এখানে যে শেখ মুজিবুর রহমান আমাদের দেশের সবাইকে নিয়ে চিন্তা করেছিল, অন্য রাষ্ট্রের মানুষকে দিয়েছিল হুমকি। আর তার মেয়ে শেখ হাসিনা, তিনি আমাদের দেশের মানুষকেই হত্যা করতেছে, গুলি করতেছে, গুলি করার নির্দেশ দিচ্ছে। অবাক হয়ে যায় মানুষ, অবাক হয়ে গেছে এই বিষয়টা দেখে। তার দলে যে কয়জন আছে তাদেরকে তিনি সেভ করতে চান, আর অন্য মানুষরা তার বিরোধী। তাকে তো ভোট দিয়ে তৈরি করেছিল এক সময়, এখন না হয় তাকে ভোট দেয় না, একা একা কারচুরি করে সে ভোট নিয়ে নিল, কিন্তু একটা সময় তো তাকে স্বেচ্ছায় ঘন ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে। কিন্তু তারা একটা কথা বলে সবাইকে ঘৃণা করছে কেন? সে সবাইকে রাজাকার চোখে দেখছে কেন এবং খারাপ চোখে দেখছে কেন? কেন ঘৃণা পুষে তার বুকটাকে এমন করে রেখেছে? এত ঘৃণা করছে কেন অন্য সব মানুষকে? তার দলে যারা নাই অন্য সব মানুষকে এত কেন ঘৃণা করছে? সবাই তো ঢালাওভাবে তাকে ভোট দিয়েছিল। তার পিতার যে চিন্তাধারা ছিল তার মধ্যে কিন্তু সেই চিন্তাধারা নাই। শেখ মুজিবুর রহমান আমাদের দেশকে ভালোবাসতো, আমাদের মানুষকে ভালোবাসতো, সবাইকে। আর তার মেয়ে আমাদের দেশের সবাইকে নিয়ে চিন্তা করে না, সবাইকে ভালোবাসে না, তার দলে যে কয়জন আছে তাদেরকে ভালোবাসে। আরও কিছু বিষয়ে চমকে দেয়, যেমন ছাত্র আন্দোলন। দীর্ঘ 1 মাস যাবৎ ছাত্র আন্দোলন শুরু হয়েছে। যে দাবিটা ছিল প্রথমে, সে দাবিটা মানা হয়েছে, কিন্তু প্রথমে নয়, অনেক মানুষ আহত এবং শিশু সহ অসংখ্য মানুষ নিহত হওয়ার পরে সেই দাবিটা মানা হয়েছে। কিন্তু কেন কেন মারা গেল? এই প্রশ্ন সবার, যে কেন মারা গেল, মারা যাওয়ার পরে কেন দাবিটা মানা হলো? প্রথম দিকে না মেরে, গুলি না করে, লাঠিচার্জ না করে তাদের দাবিটা মানা যেত না? সেই কথাকে কেন্দ্র করেই সেই আন্দোলনটা গড়িয়েছে এখন অন্যদিকে। বিষয়টা খুবই খারাপ লাগে দেখতে। মিডিয়ায় যখন চোখ রাখি, যখন ফেসবুকে চোখ রাখি, যখন পত্রিকায় চোখ রাখি, যখন সংবাদ শুনি, তখন খুব খারাপ লাগে। বিষয়টা খুব খারাপ লাগে। কান্না কান্না কণ্ঠে বলতে হয় যে বাংলাদেশে জন্মেছি বলতেও লজ্জা হয়, বাংলাদেশে জন্মেছি বলতে লজ্জা হয়। এত জঘন্য কেন? কেন এত জঘন্যতম কাজ হবে? যাদের হাতে নাই কোনো অস্ত্র, নাই পিস্তল, নাই গুলি, নাই কোনো কিছু, শুধুমাত্র গেরা, লাঠি, মেয়েরা নিয়েছে রুটি বেলার বেলন, এইটা আত্মরক্ষার জন্য তাদের উপর গুলি চলে, আত্মরক্ষার জন্য তারা ওইটা নিয়ে বের হয়েছে। আর তাদেরকে রক্ষার জন্য, তাদের সাথে লাগার জন্য আর্মি, বিডিআর, র্যাব, বাংলাদেশ পুলিশ বাহিনী অস্ত্র সহকারে তাদেরকে, ট্যাঙ্কার সহকারে তাদেরকে লাগাইয়ে দিছে তাদের মারার জন্য। এটা একটা হাস্যকর ছাড়া আর কিছুই না। যাদের হাতে কিছু নাই, শুধুমাত্র লাঠি ছোটা, ঢিল, সেইটা দেখা এত ভয় পাইছে সরকার। সেই লাঠি দেখা, ঢিল ছড়ে দেখা এত ভয় পাইছে, যাদের ট্যাঙ্কার সহ আর্মি নামাই দিছে, বিজিবি নামাই দিছে, পুলিশ নামাই দিছে, র্যাব নামাই দিছে, সব বাহিনী এখন মাঠে। বর্ডার গার্ডের সব লোক এখন বর্ডার সাইরা ভিতরে আসা, তারপরে তাদেরকে গুলি করে। এটা একটা হাস্যকর ছাড়া
আর কিছুই না। তবে হাস্যকর হলেও বিষয়টা কিন্তু ভাবনীয়। কেন এমনটা হলো? বাংলাদেশ, আমরা কত লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। তাতে তুমিও আছো, আমিও আছি, আমরা সকলে। আমরা ছিলাম না, আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের পূর্বপুরুষরা তখন ছিল। তারা এ দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে। তো তুমি একা বললে তো হবে না, গর্ব তো আমাদেরও, কথা তো আমাদেরও। আমাদের তো রক্ত ঝরছে এই দেশের প্রতি। কেন তুমি এমনটা করবা? এই দেশের মানুষ কেন শান্তিতে থাকতে পারবে না ঘরের মধ্যে? বাসায় কেন নিরাপদ নয়? বাড়ির ছাদে কেন নিরাপদ নয়? দোকানে যাবে আসবে নিরাপদ নয়? বাজারে যাচ্ছি আসছি কেন নিরাপদ নয়? আমি নিজে ভুক্তভোগী। সাইকেল করে বাইক করে যখন বাজারে যাই, বাইক নিয়ে যাওয়া যাবে না, সাইকেল নিয়ে যাওয়া যাবে না, হাওয়া সাইডা দিচ্ছে। একটা মুরব্বী যাচ্ছে, বাজার করে আসছে, বাজার দেখাচ্ছে আমি বাজার করে যাচ্ছি বাসায়, তার হাওয়াটা ছেড়ে দিল। সে আধা ঘন্টা 1 ঘন্টা পথ, সেই মুরব্বী মানুষ দেখে কষ্ট লাগে, আসলে কিছু করার ছিল না। সেই মুরব্বী মানুষটা হাঁটতে হাঁটতে, সাইকেলে হাওয়া নেয়, কী করবে? নাইমা হাঁটতে হাঁটতে তারপর বাসায় গেছে। আমি নিজে গাড়িটা রাইখা তারপর হাঁটতে হাঁটতে বাজারে গেছি, আবার সেই গাড়ি পর্যন্ত হাঁটছি, তারপরে এত দূর পর। এই কষ্টটা কেন? মানুষ কেন কষ্ট করবে এই স্বাধীন রাষ্ট্রে? এটা কোনো মতেই মানা যাবে না, এটা কখনোই মানার নয়। আইনজীবীরা প্রতিবাদ করতেছে, ছাত্ররা প্রতিবাদ করতেছে, ছাত্র গার্জিয়ান এখন প্রতিবাদ করতেছে, চিত্র জগতের শিল্পীরা প্রতিবাদ করতেছে, সবাই প্রতিবাদ করতেছে। কেন এসব? কোনো শান্তি আছে? বাসার বাইরে শান্তি নেই, বাসার মধ্যে শান্তি নেই। সুস্থ মতন বাড়ির ছাদে মানুষ একটা যাইতে পারবে না, বেলকনিতে যেতে পারবে না, গুলি খাবে। ছাদে উঠলে গুলি, বেলকনিতে গেলে গুলি, রাস্তায় গেলে গুলি। কত নিরপরাধ মানুষ মারা গেছে, ছাত্রদের সাথে যায় না তারা। তাই এমনটা কেন? এমনটা আমরা চাই না। এই স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে আমরা এমনটা চাই না, আর চাই না কখনো। আমরা চাই সুষ্ঠু একটা দেশ, আমরা শান্তিতে চলতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিতে বাঁচতে চাই যতদিন আমাদের হায়াত আছে। তাই অন্যায় যারা করে, অন্যায় যারা করছে, তাদেরকে তীব্র নিন্দা জানাই, তাদেরকে তীব্র নিন্দা জানাই। আমরা সঠিক পথে থাকতে চাই, আমাদের কথা যদি সঠিক হয় সেটা অবশ্যই মানতে হবে। আর এই অন্যায় থেকে তোমরা ফিরে যাও, কখনো নিরপরাধ মানুষকে চেপে ধরো না। ক্ষমতা থাকলে এভাবে করা যায় না। ফ্রাউন ক্ষমতার ধার ছিল অনেক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানিতে চুবিয়ে মেরেছে। অনেক ক্ষমতা ছিল ফ্রাউন, নমরুদের, আবু জাহেলের, কিন্তু সেই ক্ষমতাধর মানুষ আজ কিন্তু নাই। যে কোনো কারণে সে মৃত্যুবরণ করেছে, ক্ষমতা শেষ। একদিন সবার ক্ষমতা শেষ হয়ে যাবে, সেই দিনটা কার, কখন, কবে সেটা কেউ বলতে পারে না। তাই বলি, সবাই ভালো হয়ে যাও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।